বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফিজি মাস্টার চ্যানেল। তো অনেকে কমেন্ট করেছিল তো পুট্টির ভিডিও আনার জন্য, তো সেই রিকোয়েস্টে আবার আমি পুট্টির ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ এই পুট্টির ভিডিও করার আগে কিছু আপনাদের কথা সাজেস্ট করব। তো যখনই আপনারা স্যান্ডিং করবেন, প্রথমে যদি হেভি ড্যামেজ থাকে সেক্ষেত্রে আপনারা 80 নম্বর মারবেন, P80 গোল্ডিক্স, তারপরে 180 মারবেন, তারপরে 320 মারবেন। স্টেপ ওয়াইজ পেপার ইউজ করবেন। আর যখনই পেপার ইউজ করবেন দেখবেন যে ইডি কোড, প্রাইমার, পেন্ট, ক্লিয়ার কোড প্রত্যেকটা লেয়ার যেন আপনার হাফ ইঞ্চি মতো গ্যাপ থাকে, তাহলে কি হাতে লাগবে না। আর যখনই আপনারা পেপারটা ইউজ করবেন তখন খেয়াল রাখবেন 80 থেকে 120 গ্যাপ যেন থাকে প্রত্যেকটা পেপারে। ধরুন আপনি 80 মারলেন, তাহলে 180 মারতে হবে। তাহলে কতর গ্যাপ হলো? 100 গ্যাপ হলো। তো পেপার ধরুন আপনি 80 মেরে 320 মারবেন, তাহলে ওই 80 নম্বরের যে চেরা দাগটা কিন্তু 320-তে যাবে না। অর্থাৎ পেপার যখন মারবেন, আবার ধরুন মনে করলেন যে 120 মারবেন, কম ড্যামেজ আছে, তো 120-র পরে কোন পেপার মারবেন? 220 মারবেন। 220-র পরে কত মারবেন? 320 মারবেন। আর প্রত্যেকটা পেপার যখনই ইউজ করবেন 80 থেকে 120-র গ্যাপ থাকবে। তাহলে কি হবে, আপনার স্ক্র্যাচের দাগ আসবে না। অনেক সময় দেখবেন যে পেন্টের পরে রিং স্ক্র্যাচের দাগ থাকে, ওগুলো পেপার ঠিক মতো না মারার কারণে থাকে। আর যখনই পুট্টি করবেন, পুট্টির সঙ্গে যে হার্ডনারটা থাকে ওটা ভালোভাবে মিক্স করবেন হাত দিয়ে, তারপরে আপনারা পুট্টিটা করবেন। আর পেন্টাররা কী করে, অনেক সময় বেশি হার্ডনার দিয়ে দেয়, দিলে শুকায় না। আপনারা প্রথমে যখনই পুট্টি করবেন তার আগে একটা আন্দাজ হয়ে যায় 100 পুট্টি কতটা হয় সেটা মেপে নেবেন। তাহলে আমরা টেকনিশিয়ান নর্মালি কি একবার দেখলেই ওটা আন্দাজে হয়ে যায়। তো এইভাবে আপনারা দেখে নেবেন 100 গ্রাম পুট্টি বা 50 গ্রাম পুট্টি কতটা হচ্ছে। আর হার্ডনার 2.5 থেকে 3 গ্রাম 100 পুট্টিতে লাগে। তো হার্ডনার লম্বা করে টেনে দেখবেন যে কতটা পরিমাণ হার্ডনার আপনার 2.5 থেকে 3 গ্রাম আসছে। সেই রকম হার্ডনার আপনাকে প্রতিবার ইউজ করতে হবে। তাহলে কী হবে, ঠিক টাইম মতো শুকাবে আর কাটতেও ভালো লাগবে। তাহলে অনেক সময় দেখবেন যে লাল হয়ে যায় পুট্টি, তো বেশি হার্ডনার দিলে লাল হয়ে যায়। আর পুট্টি করার আগে সবসময়ের জন্য ভালো করে ক্লিন করবেন জায়গাটা, যাতে ধুলো ময়লা না লেগে থাকে। ধুলো ময়লা লেগে থাকলে কী হবে, পুট্টিটা ভালোভাবে ধরবে না। পরবর্তী সময় যখন পেন মারতে যাবেন দেখুন ফুলে যাচ্ছে, তখন অনেক রকম প্রবলেম আসবে। আর পুট্টি যখন করবেন তখনই আপনারা কী করবেন, প্রত্যেকবার পুট্টি করার ঠিক পরে আপনারা ওই যে খিজগুলো লেগে থাকে ওগুলো কেটে নেবেন স্টিল পাত্তি দিয়ে। তাহলে কী হবে, পুট্টিতে বর্ডার বা আপনার পুট্টিতে কাজরা আসবে না। না হলে পুট্টিটা দেখতেও বাজে লাগবে। পেনটা দেখুন যে পুট্টি করছে, তো পুট্টিটা দেখুন ও পুট্টি করার মানে ঠিক আগে দেখবেন ওগুলো ভালোভাবে কেটে নিচ্ছে, তারপরে পুট্টি লাগাচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার ফিনিশিংটাও খুব ভালো আসছে আর মেকআপটাও সুন্দরভাবে হয়। আর প্রথমে কি করবেন, স্টিল পাত্তি দিয়ে পুট্টিটা টানবেন। আপনি যারা খেয়াল করবে দেখবেন যখন পুট্টিটা টানছিল ওগুলো স্টিল পাত্তি দিয়ে টেনেছিল। স্টিল পাত্তি দিয়ে টানলে কি হয়, আপনার যেখানে ড্যামেজ রয়েছে ওই জায়গাগুলো আপনার মেকআপ হয়ে যাবে। তাহলে আপনার কি হবে, আর তারপরে আপনারা প্লাস্টিক পাত্তি টানতে পারেন। তার আগে কিন্তু ফার্স্ট আপনাকে স্টিল পাত্তি টানতেই হবে। টানলে কী হবে, আপনারা বুঝতে পারবেন কোথায় ড্যামেজ রয়েছে, তাহলে সেই অনুযায়ী আপনারা পুট্টিটা দিতে পারবেন। তো যখনই আপনারা পুট্টি মানে কোনো পার্টে করবেন তার আগে স্যান্ডিংটা ভালোভাবে করে নেবেন। 320 অবশ্যই মারবেন, একটু বাড়িয়ে মারবেন। তাতে কি হবে, আপনার পুট্টির মুখটাও মিলে যাবে। বাড়িয়ে না মারলে কি হবে, আপনার পুট্টিটা ধরুন যে ফ্রেশ পার্ট রয়েছে তার উপরে পুট্টিটা লেগে গেল, তখন ওই পুট্টিটা কাটতে মানে মুখ ছিঁড়ে আস্তে আপনার কী বলুন তো কাটতে অনেক টাইম লেগে যাবে। তো 80 মারবেন, 180 মারবেন, 320 মারবেন যদি বেশি ড্যামেজ থাকে। কম ড্যামেজ থাকলে 120 দিয়ে শুরু করবেন, তারপরে মারবেন 220, তারপরে আপনার 320। 320 আপনাকে পেপার ইউজ করতেই হবে, এটা খেয়াল রাখবেন। স্টেপ ওয়াইজ মানে পেপার ইউজ করবেন, দেখবেন কোনো প্রবলেম হবে না। আর স্টেপ ওয়াইজ যখনই আপনার ইউজ করবেন না, জানবেন যে আপনার অনেক রকম প্রবলেম আসবে। আর প্রত্যেকটা পার্ট ইউজ করার মানে পুট্টি করার আগে ডিগ্রেজার দিয়ে দেখে নেবেন, মানে সাইড দিয়ে ফেস দিয়ে দেখবেন ডিগ্রেজার লাগিয়ে কোথায় ড্যামেজ আছে। অনেক সময় দেখা যায় যে পুট্টি করার পরে কোনো জায়গায় টিপ ছেড়ে গেছে, কোনো জায়গায় একটু বড় টোল ছেড়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের ডিগ্রেজার লাগিয়ে অ্যাঙ্গেল দিয়ে দেখবেন। তাহলে কী হবে, বুঝতে পারবেন কোথায় আপনার ড্যামেজ রয়েছে। তো সেই জায়গাগুলো গোল করে রিং করে দেবেন, দিলে সেই জায়গাগুলো আপনার ওই যেগুলো টোল আছে ওগুলো আপনার 320 কিংবা 180 মারবেন ড্যামেজ অনুযায়ী, মেরে সেখানে টুকে পুট্টি করবেন। কোনো দিন চেক পুট্টি দেবেন না। ধরুন পুট্টি পেন্ট করার সময় তখন দেখা গেল যে 1 কোট পেন্ট মারলো, তখন দেখা গেল
যে ওই ড্যামেজ আছে। তো আগের থেকে দেখলে পরবর্তী সময় আপনাদের এই বা পেন বুথে অনেক রকম প্রবলেম হয়, আপনার ওই সময় পুট্টি দেবে না পেনটার পেন মারবে। তো তার আগে আপনারা এইভাবে চেক করে নেবেন, দেখবেন পেন বুথের ভিতরে আপনাদের কোনো প্রবলেম আসবে না। আর পুট্টিটা যেমন টানছে দেখুন এইরকম স্টাইলে টানবেন, তাহলে কজটাও ভালোভাবে আপনার দাঁড়াবে, নাহলে কজ ভালোভাবে আসবে না। কজটা ভালোভাবে তৈরি করবেন, তাহলে দেখতে ভালো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।